আমরা টিকা ইউনিসেফের মাধ্যমে কালেক্ট করতেছি এবং যা মৃত্যু শুনেন সব কিন্তু মিজেলসের মৃত্যু না। ৩রা মে থেকে সারা বাংলাদেশ ব্যাপী এই টিকা কার্যক্রম, বিভিন্ন টিকা কার্যক্রম শুরু হবে। তো আজকে ৩ দিন যাবত আমরা সবাই কিন্তু এই ব্যাপারটা বলতেছি। আমরা কিন্তু অলরেডি ৫ তারিখ থেকে টিকা কার্যক্রম শুরু করেছি এবং আজকের এই বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে খুব আনন্দের সাথেই বলবো, আমরা একটা বিরাট বিগত 2টা সরকারের একটা বিপর্যস্তকর স্বাস্থ্য কার্যক্রমের ভিতরে থেকে যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। এখনও মিজেলস আছে, বাট আমরা কিন্তু অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা কিন্তু জিনিসটাকে স্টিমলাইট করতে পেরেছি। We have been able to arrest the critical situation of the attack of the measles. আমরা 5 তারিখ থেকে কিন্তু আমরা টিকা কার্যক্রম শুরু করেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের যৌথ চেষ্টায় তারা যেভাবে আইডেন্টিফাই করেছে, সবচেয়ে বেশি সংক্রামক এলাকা মিজেলসের 18টি ডিস্ট্রিক্টের 30টি উপজেলা, আমরা 5 তারিখ সকাল থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি। আমাদের ওই দিন লক্ষ্য ছিল ৭৬,০০০ বেবি আমাদের টিকা নেবে। আলহামদুলিল্লাহ ৭৩,০০০ বেবি সেই দিন টিকা নিয়েছে। তার মানে আমরা 96% পর্যন্ত সফল হয়েছি প্রথম দিনেই টিকাদান কর্মসূচিতে। আগামী 12 তারিখ থেকে ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং বরিশাল সিটি কর্পোরেশনে টোটাল আমরা টিকা কার্যক্রম শুরু করতেছি এবং ৩রা মে থেকে সারা বাংলাদেশ ব্যাপী এই টিকা কার্যক্রম, বিভিন্ন টিকা কার্যক্রম শুরু হবে এবং অদম্য গতিতে এবং নির্ভেজালভাবে কোনো রকম বিরতি না দিয়ে আমরা প্রতিদিন আমরা জনগণের পাশে থেকে টিকা কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে এই ধরনের যেগুলি রিপিট হয়েছে প্যান্ডেমিকগুলি যাতে আমাদেরকে কাবু না করতে পারে। সেই ব্যাপারে আমাদের জনস্বাস্থ্য সঠিক রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা করার জন্য স্বাস্থ্যের আমরা কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছি। আমরা টিকা ইউনিসেফের মাধ্যমে কালেক্ট করতেছি এবং ইউনিসেফ আমাদের দিচ্ছে, গ্যাবি আমাদেরকে দিচ্ছে। এটা হ্যাভ রিপিটেড, আমরা অন্য কোনো ফার্মের কাছ থেকে টিকা কিনে নিই। পরে ওয়াকেফাল আছি, সচেতন আছি। আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যাটাচমেন্ট বৃদ্ধি করে ডাক্তার দিয়ে যাব, টেকনিশিয়ান দিয়ে যাব, নার্স দিয়ে যাব। এটার জন্য কষ্ট হবে না। আপনারা জানেন আমরা এই মিজেলসটাকে ফাইট করার জন্য, এই যে আপনি যেটা বললেন, শুধু ডিএনসিসি না, আমরা প্রত্যেক জায়গায় আইসোলেশন বেড আমরা গ্রাম লেভেল পর্যন্ত বলে রেখেছি। 3টা-4টা বেড করে আমরা ওখানে রেডি রাখতেছি। বড় বড় হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিসরে ওয়ার্ডের ব্যবস্থা করা হচ্ছে। ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে যেখানে আছে এগুলিকে শক্তিশালী করা হচ্ছে, ভেন্টিলেটরের ব্যবস্থা করা হচ্ছে। আমরা মেজার্স নিচ্ছি। ডাক্তার যেগুলি বলছেন এগুলি শর্টেজ আমাদের অনেকখানে আছে। ঢাকায় প্রাদুর্ভাব বেশি, নট দ্যাট যে সকল পেশেন্টগুলি ঢাকার আশেপাশে থেকে কিন্তু রোগীগুলি সব আসছে। মিজেলসের ব্যাপারে এখন মানুষ যেহেতু সজাগ, মিজেলসের রুগীটা হলে গ্রামে কেউ থাকতে চায় না, ভয় পায় অনেকে। কারণ মিজেলসটা আপনারা নিশ্চয়ই সাংবাদিক, আপনারা দেখেছেন, এটা করোনা তো অদৃশ্য, মিজেলস কিন্তু দৃশ্যমান। এটা দেখলে খুব মায়া হয় বেবিদের, বাচ্চাদের, যখন আমরা দেখি চোখের দিয়ে জল আসে, খেতে পারে না। ইট ইস এ ভেরি কষ্টদায়ক একটা রোগ। কাজে এটা যখন গ্রামে গঞ্জে হয় তখন কেউ রিস্ক নিতে চায় না। দে কাম টু দ্য সিটি, যেখানে বেটার ট্রিটমেন্ট পাবে, এই জন্য এখানে আসে। আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি, এখন পর্যন্ত ফেল করিনি। দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা ফেসিং দ্য প্রবলেম এবং সাকসেসফুলি আমরা এটা মোকাবেলা করে যাবো। মৃত্যু হার আগের চাইতে অনেক কমেছে এবং শুনেন, যা মৃত্যু শুনেন সব কিন্তু মিজেলসের মৃত্যু না। এটা অনেকগুলো অন্যান্য এমনিও তো জ্বর হলে অনেক সময় নিউমোনিয়া হয় না, আমাদের বড়দের হয়, ছোটদের হয়, কিন্তু মেডিকেলি করে যা পাওয়া যায়, যেটা আপনার শুনেন তার চেয়ে অনেক কম মিজেলসের ডেথ আল্লাহর মতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা টেস্ট করে ওই মৃত্যুর সংখ্যাটা জানা হচ্ছে না। হয়েছিল কেন? যেমন আপনার ধরেন রাজশাহীতে মৃত্যুটা অনেক বেশি ছিল, তার মধ্যে 15টা না 16টা ছিল বোধহয় হামজনিত কারণে। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওখানে ভেন্টিলেটরের প্রবলেম ছিল। এই গত 5.5 বছর বিগত সরকারের যে ব্যর্থতা টিকা দিতে, ওইটার প্রভাবটা এসে আমাদের উপর পড়েছে। ডিউ টু দ্য ল্যাকিং অফ পুশিং দ্য ভ্যাকসিন ফর দ্য লাস্ট 5.5 ইয়ার্স, এই যে 5.5 বছর ভ্যাকসিনটা দিতে পারেনি, এই কারণে নিউ বর্ন বেবি এবং অ্যাকিউমুলেটেড বেবিজ উইদিন দ্য 5 ইয়ার যেটা জমেছে, এটা নট ভ্যাকসিনেটেড, যেই কারণে হামের প্রভাবটা বেশি এখন আমরা দেখছি এবং আমাদের মধ্যে এসে পড়েছে। ভিটামিন এর প্রোগ্রামটাও হয় নাই, অপুষ্টিত একটা কারণ আমাদের দেশে আছে। সব মিলিয়ে জিনিসটার প্রভাব বেড়েছে, যেটা আমাদের মধ্যে পড়েছে। আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতা আমরা মোকাবেলা করে যাচ্ছি।
আই হোপ উই ক্যান অ্যারেস্ট দেম ফুলি। আমরা এটা করতে